রাহির নামে কুৎসা রটিয়ে রাহিকে খারাপ বানাতে এসে উল্টো রাহুলের কাছে নিজেই থাপ্পড় খেলো তিতলি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় হসপিটাল থেকে ঘাট ধাক্কা দিয়ে তিতলিকে বের করে দিলেও তিতলি থেমে থাকে না, শুরু করে নতুন করে ষড়যন্ত্র কি করে রাহিকে খারাপ বানানো যায়। সবাই যে রাহির নামে প্রশংসা করছে, হসপিটালের চারদিকে যে রাহির গুণগান চলছে সেটা তিতলি বুঝতে পারে। তাই তিতলি মনে মনে ভাবে, দিদি ভাই তুই এখন সকলের চোখের মনি হয়ে আছিস, আর তোর বরেরও। তবে এবার তিতলি এমন খেল দেখাবে না যে তোর বর তোকে ছুঁড়ে ফেলে দেবে, আর সেটা এবার তিতলি করবে। দেখি কতক্ষণ তুই তোর স্বামীর সাথে এরকম আঠার মতো লেগে থাকতে পারিস। আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু কাল তো আমি হসপিটালে আসবই, আর তারপর আমার যা করার আমি সেটাই করব। পরদিন সকাল হয়ে যায়, তিতলি নিজের বাড়িতেই থাকে। অন্যদিকে দেখা যায় রাহি এবং রাহুলের মা দুজনেই ওই কেবিনে ঘুমিয়ে পড়ে। রাহুলেরও ঘুম ভেঙে যায় এবং চোখ খুলতেই রাহুল মা আর রাহি দুজনকে দেখে অবাক হয়ে ভাবতে থাকে, মা এবং রাহি দুজনেই এখানে ছিল বুঝি সারা রাত ধরে। দুজনের না জানি কত কষ্ট হয়েছে। রাহুলের বাবা যখন কেবিনে আসে, রাহুল তার বাবাকে বলে, বাবা তুমি ওদেরকে নিয়ে বাড়ি যাও, ওদের একটু রেস্ট নেওয়া দরকার, নয়তো তো ওরা অসুস্থ হয়ে পড়বে। রাহুলের বাবা রাহুলকে বলে, হ্যাঁ রাহুল, তোর জন্য সারা রাত তোর মা এখানেই ছিল, কিন্তু রাহি গায়ে জ্বর নিয়েছিল। আমরা সবাই বলেছি একটু রেস্ট নেওয়ার কথা, কিন্তু রাহি কোথাও যায়নি। রাহি এবং রাহুলের মা দুজনের ঘুম ভেঙে যায়, দুজনেই রাহুলের কাছে ছুটে আসে। রাহুল দুজনকেই বলে একটু ফ্রেশ হয়ে নিতে, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নিতে। মেমো আসে এবং মেমো সবাইকে বলে যে আমি থাকছি, এখন তোমরা বাড়িতে যাও, একটু রেস্ট নিয়ে তারপর এসো। রাহি কিছুতেই যেতে চায় না। রাহুলের বাবা রাহিকে বলে যে, রাহিমা তোর জামা কাপড়ও তো নষ্ট হয়ে গেছে, অনেক রক্তও লেগে আছে, তুই বাড়ি জামা একটু চেঞ্জ করে আয় যা। এ বলে রাহি, রাহুলের মা, রাহুলের বাবা সবাই হসপিটাল থেকে কিছুক্ষণের জন্য বাড়িতে যায়। অন্যদিকে দেখা যায় মেমো থাকে সেখানে। অপর দিকে দেখা যায় তিতলি হসপিটালে চলে আসে এবং চুপি চুপি তিতলি মেমো যখন ফোনে একটু ব্যস্ত হয়ে যায় তখন রাহুলের কেবিনে ঢুকে পড়ে। রাহুল চোখটা বন্ধ করে শুয়ে থাকে। তিতলি রাহুলের পাশে গিয়ে বসে বলে, রাহুল রাহুল। তিতলির গলার আওয়াজ শুনে রাহুল চমকে যায়, তাকিয়ে দেখে সামনে তিতলি। রাহুল রেগে গিয়ে বলে, এ কি তুমি এখানে? তিতলি রাহুলকে বলে, রাহুল আমি তোমাকে এক নজর দেখার জন্য এসেছি রাহুল। রাহুল খেপে গিয়ে বলে, দেখা? কিসের দেখার জন্য এসেছো? চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, আমি তোমার মুখও দেখতে চাই না। এই হসপিটালে কেন এসেছো তুমি? তিতলি নাটক করে রাহুলকে কাঁদতে কাঁদতে বলে, রাহুল তুমি আমাকে এভাবে বের করে দিও না রাহুল, আমি যখন থেকে শুনেছি তুমি অ্যাক্সিডেন্ট করেছো তখন থেকে আমার মনের মধ্যে উথাল পাতাল করছে। আমি কালও এসেছিলাম, কেউ আমাকে তোমাকে দেখতে দেয়নি, এই জন্য আমি আবার আসলাম। আমি কতবার করে দিদিভাইকে বললাম একবার রাহুলকে আমাকে দেখতে দেওয়ার কথা, কিন্তু আমাকে দিল না জানো তো, উল্টে সবার সামনে আমাকে গালিগালাজ করলো। আর দিদিভাই সবার সামনে তোমাকে নিয়েও নোংরা নোংরা কথা বলেছে। দিদিভাই নাকি তোমার প্রাণ বাঁচিয়েছে, তোমার উপর করুণা করেছে, দয়া করেছে, এসব কথাই সবাইকে বলেছে। রাহুল তিতলির বলা কথাগুলো শুনে ভাবতে থাকে, রাহি এই কথাগুলো বলেছে? না, কখনোই রাহি এই কথাগুলো বলতে পারে না, আমি রাহিকে খুব ভালো করে চিনি। তিতলি নাটক করে বলে, দিদিভাই তো কিছুই করেনি জানো তো, যা করার পুলিশ করেছে। আর দিদিভাই সবার সামনে এটাই বলে বেড়াচ্ছিল যে ও দয়া দেখিয়েছে তোমার উপর। তিতলির বলা কথাগুলো শুনে প্রচন্ড খেপে যায় রাহুল। রাহুল চিৎকার করে তিতলি বলে, আর তারপর তিতলিকে একটা ঠাটিয়ে চড় মারে ওই বেডের উপর বসেই। তিতলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আওয়াজ শুনে ভেতরে মেমো চলে আসে এবং এসে দেখে ভেতরে তিতলি। মেমো তিতলিকে বলে, কি তিতলি তুমি এখানে? রাহুল চিৎকার করে বলে, ওকে বের করে দে। মেমো ওকে এক্ষুনি বের করে দে এখান থেকে, ও আমার রাহির নামে বাজে কথা বলতে এখানে এসেছে। আমি জানি রাহি আমার জন্য কি করেছে, রাহি না থাকলে আজ আমি বেঁচেই থাকতাম না। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন রাহিকে খারাপ সাজাতে এসে উল্টো নিজেই রাহুলের কাছে ধোলাই খায় তিতলি? কমেন্ট করে জানাতে ভুলো না।